আসসালামু আলাইকুম। সিএমএসএফ, যাকে আমরা যদি একটু ইলাবোরেট করি তাহলে হয় ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড। এই ফান্ড থেকে 11টি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হচ্ছে। প্রথমেই আমি আপনাদেরকে এই ফান্ডটা সম্পর্কে একটু ধারণা দিব। যদিও আমি এই ফান্ড নিয়ে আরো কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি, যেহেতু এই ফান্ডের সাথে সম্পর্কিত আজকের ভিডিওটি, তাই প্রথমেই আবারও আপনাদেরকে এই ফান্ড সম্পর্কে একটু ধারণা দিব। ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড বা পুঁজিবাজার স্থিতিশীলতার ফান্ড, এই ফান্ডটি গঠন করা হয়েছিল 2021 সালে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো যখন বছর শেষে তাদের শেয়ার হোল্ডারদেরকে বোনাস শেয়ার কিংবা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, সেখানে একটা বড় অংশ অবন্টিত থেকে যায়, অর্থাৎ তারা বন্টন করে না যে কোনো কারণে। তো এই অবন্টিত শেয়ারটি 2021 সালের পূর্বে কোম্পানির কাছেই থেকে যেত। যেহেতু এই শেয়ারটা অবন্টিত থেকে যায়, তাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই অবন্টিত শেয়ার নিয়ে একটি ফান্ড তৈরি করার পরিকল্পনা করে, আর সেখান থেকে তৈরি হয় ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড। বর্তমানে আমি যখন এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি, ঠিক সেই সময়টা পর্যন্ত বলতে পারেন যে 2024 সালের এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় 1000 কোটি টাকার উপরে এই ফান্ডে জমা হয়েছে। এই ফান্ডটি তৈরি করে সেই ফান্ডের অর্থটি বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার বিষয়ে সহজ শর্তে বা সহজ সুদে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি নীতিমালা তৈরি করে, এবং এই ঋণের অর্থটা পুরোটাই বিনিয়োগ করতে হবে বাংলাদেশের শেয়ার বাজারে। তো এই ধরনেরই 11টি প্রতিষ্ঠানকে অত্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং এই ফান্ডটি। এই প্রতিষ্ঠানগুলোকে যেই ঋণ দেওয়া হবে সেই ঋণের সুদের হার থাকবে 8.25%। এই 8.25%-এর সুদের হারের 7% পাবে সিএমএসএফ ফান্ড, এবং বাকি 1.25% যেটা রয়েছে সেটা পাবো হচ্ছে যেই ব্যাংকের সাথে লেনদেন করা হবে সেই ব্যাংক। এখন আসা যাক এই ঋণ দেওয়ার বা বিনিয়োগ করার জন্য কি ধরনের শর্ত থাকে। এখানে আসলে তেমন অত জটিল কোনো ধরনের শর্ত নেই, তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। গুরুত্বপূর্ণ শর্তটি হচ্ছে এই ফান্ড থেকে যতটুকু ঋণ নিবে একটি প্রতিষ্ঠান, ঠিক ততটুকু, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি 2 কোটি টাকা ঋণ নেয় সিএমএসএফ ফান্ড থেকে, তাহলে তাদেরকে আরো 2 কোটি টাকা নিজেদের থেকে দিয়ে, অর্থাৎ 4 কোটি টাকা দিয়ে সেই টাকাটাকে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে। এটাই হচ্ছে মূলত শর্ত। আর এক্ষেত্রে যে সকল প্রতিষ্ঠানগুলো ব্যাংকের সাথে সংযুক্ত, বা বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদেরকে ঋণ দেওয়া হচ্ছে, তারা প্রত্যেকটাই ব্রোকার হাউস, আর এই ব্রোকার হাউসের মধ্যে যে সকল ব্রোকার হাউসগুলো ব্যাংকের মালিকানাধীন রয়েছে তাদেরকে 5 কোটি টাকা করে দেওয়া হচ্ছে, আর যারা ব্যক্তি মালিকানাধীন তাদেরকে দেওয়া হচ্ছে 2 কোটি টাকা করে ঋণ। এই ঋণ নেওয়ার পর ঋণের পুরো অংশটাই তাদেরকে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে। তো আমরা একটু দেখে নেই যে কোন কোন প্রতিষ্ঠানকে মূলত এই ঋণটা দেয়া হচ্ছে, বা কোন কোন প্রতিষ্ঠান এই ঋণটা পাচ্ছে। ঋণ নেওয়ার তালিকায় অন্যতম হচ্ছে ইবিএল সিকিউরিটিজ, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল, কাজী ইকুইটিজ, মিডওয়ে সিকিউরিটিজ, এসআইবিএল সিকিউরিটিজ। এরপর হচ্ছে প্রাইলিংক সিকিউরিটিজ, বারাকা সিকিউরিটিজ, বিনিময় সিকিউরিটিজ, তারপর হচ্ছে ক্যাল সিকিউরিটিজ, এমার্জিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ম্যাট্রিক্স সিকিউরিটিজ। ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড, এই ফান্ড এখন পর্যন্ত যে অর্থ জমা হয়েছে সেখান থেকে 225 কোটি টাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা আইসিবির মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়েছে। এছাড়াও 50 কোটি টাকা একটি মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করা হয়েছে। আরো বেশ কিছু টাকা বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা ভাবনা রয়েছে এবং ঋণ দেওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা রয়েছে। আপনি একজন সাধারণ বিনিয়োগকারী হিসেবে কতটুকু মনে করছেন যে
এই ফান্ডটি শেয়ার বাজারের স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। আপনি আপনার মতামতটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।